ওং সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টিস্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময় নারায়ণী নমস্তুতে। জয় বড় মায়ের জয়, জয় মহাদেবী মহামায়ের জয়। প্রত্যেকের জীবন সুন্দর হোক, আনন্দময় হোক, প্রত্যেকে দুধে পাতে থাকুন। শ্রী শ্রী পদ্মাবতী মা এবং বড় মায়ের কাছে এই প্রার্থনা করি। আপনারা দেখছেন আজকের দিন কেমন যাবে। আজ হচ্ছে গিয়ে 21শে বৈশাখ, 5th মে, সোমবার। তিথি হচ্ছে গিয়ে অষ্টমী তিথি, শুক্ল অষ্টমী তিথি। চন্দ্র কর্কট রাশিতে অশ্লেষা নক্ষত্রে থাকবে। দুপুর 2টো পর্যন্ত বা 2:01 পর্যন্ত আপনারা যে কোনো কাজ করবেন সাবধানে করবেন, ভেবে চিন্তে করবেন। কোনো সিদ্ধান্ত কিন্তু এই সময়তে বা শুভ কিছু না করা ভালো। দেখুন, রাহুকাল পেরিয়ে গেছে সকাল সকাল, আমি সেই জন্য রাহুকাল নিয়ে আজকে বলছি না। কিন্তু অশ্লেষা নক্ষত্রে যে কোনো কাজ, যে কোনো ডিলিংস, যে কোনো ধরনের চুক্তি বা শুভ কাজ অশ্লেষা নক্ষত্রে কিন্তু শুভ নয়। এটি বুধের নক্ষত্র। এই বুধের নক্ষত্রের এইটি হচ্ছে সবচেয়ে বাজে নক্ষত্র। ঠিক আছে, মানে কয়েকটা যদি বাজে থাকে তার মধ্যে এটি হচ্ছে সবচেয়ে বাজে নক্ষত্র বুধের। তাই বলা হয় যে অশ্লেষা নক্ষত্রে কোনো ধরনের শুভ কাজ, শুভ চুক্তি, প্রথম দেখা বা কোনো জায়গায় যাওয়া, এইটাকে অ্যাভয়েড করতে পারলে ভালো হয়। যাদের নিত্যদিনের কাজ আছে তাদের কথা আলাদা, বাজার যেতে হবে কি নিত্য ডিউটি করতে হয় তাদের ব্যাপারগুলো আলাদা। কিন্তু একটা কথা বলছি, কোনো ধরনের শুভ কিছু সিদ্ধান্ত নেওয়া বা করা, এটা কিন্তু এই সময় বসে পরিকল্পনাও করবেন না। ঠিক আছে, দুপুর 2টো পেরিয়ে যাক। এবারে মঘা নক্ষত্রে যখন আমরা চেঞ্জ করবে, সিংহ রাশিতে চলে যাবে দুপুর 2:01, তারপরে নিন, আরও সময় আছে। ঠিক আছে, এটাই আমার বক্তব্য যে এই সময় কোনো ধরনের শুভ কাজ না করা ভালো, দুপুর 2টো অবধি। আচ্ছা, এবারে কোন রাশিতে কোন গ্রহ অবস্থান করছে সেটা একবার জানিয়ে দিই। সেটা হচ্ছে গিয়ে মেষ রাশিতে রবি, সে তুঙ্গভাবে অবস্থান করছে। বৃষ রাশিতে বৃহস্পতি, সেই বৃহস্পতি হচ্ছে গিয়ে আপনার অষ্টম এবং একাদশ ভাবের কারক। মঙ্গল বসে আছে কর্কটে, সে নিচস্থ অবস্থায় বসে। কেতু বসে আছে কন্যায়। আর বাদবাকি সকল গ্রহ, 4টি গ্রহ একসঙ্গে অবস্থান করছে। সেটা হচ্ছে যে বুধ, শুক্র, শনি এবং রাহু। কোথায়? মীন রাশিতে। তাহলে মেষ থেকে মীন কেমন যাবে দিন। মেষ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে আজকের দিনটা মধ্যম শুভ। খুব বেশি খারাপের ব্যাপার না, আর খুব লাফালাফি করার মতনও কোনো কিছু হবে না। তবে কোনো আনন্দের খবর কিন্তু পেতে পারেন। কোনো শুভ কিছু নিয়ে আপনার কিন্তু দিনটা ভালো যাবে, খারাপ হবে না। টেনশন, সমস্যা ওগুলো থাকে, প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের আছে। কারোর ভালো কিছু হওয়া নিয়ে টেনশন থাকে, কারোর কিছু আবার অন্য কিছু নিয়ে টেনশন থাকে। ঘটনা হচ্ছে যেটা, যে আর্থিক দিক থেকে মধ্যম শুভ এরকম ধরনের বলা যায়। এবারে একটা কথা হচ্ছে যে একটা জিনিস, সেটা হচ্ছে যে গৃহে শুভভাব মধ্যম, আর সন্তানের দিক থেকে শুভ। প্রেমের ক্ষেত্রে আমি বলবো না যে খুব বেশি শুভ, যেমন চলছে কম বেশি এরকম। ব্যবসা বাণিজ্যের দিক থেকে শুভ যাবে, কিন্তু খুব শুভ নয়, কিন্তু শুভ যাবে। বৈবাহিক জীবন শুভ যাবে। ভাগ্যভাব কিন্তু আপনাকে ভাগ্য সাথ দেবে, কিছু না কিছু কোনো না কোনোভাবে ভাগ্য আপনাকে সাথ দেবে, কোনোভাবে বঞ্চিত করবে না। কর্মক্ষেত্রের জায়গা নিয়ে কিন্তু সমস্যা থাকবে, এটা চলছে, এটা চলবে। কর্মক্ষেত্রের জায়গাটা কিন্তু খুব একটা বর্তমান সময়ে শুভ নয়। বৃষরাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে। এবারে একটা জিনিস হচ্ছে যে কোনো ধরনের, বারবার বলা হয়, আমি আজকেও বলবো, কোনো অহংকার প্রকাশ যেন না পায়। খারাপ হোক ভালো হোক, আপনি বুঝবেন, আপনি নিজেকে নিয়ে থাকবেন।
ঠিক আছে। এই বৃহস্পতির যে রাশিতে বসে আছে সে কিন্তু অহংকারও দেয়, কারণ এই বৃহস্পতি আপনার উপর এই রাশির পক্ষে শুভ গ্রহ নয়। এবং শত্রু ঘরে বসে থাকলেও একটা জিনিস কী হয়েছে, আপনার রাশির সঙ্গে মানে শুক্রর সঙ্গে তার ক্ষেত্র বিনিময় হয়েছে। শুক্রের ঘরে বৃহস্পতি, বৃহস্পতির ঘরে শুক্র, এই জায়গাটার ঠিক আছে। তাহলে এখানে গৃহে শুভ ভাব বজায় থাকবে, সন্তানের দিক থেকে মধ্যম শুভ, প্রেমের ক্ষেত্রেও কিন্তু শুভ যাবে। ব্যবসা বাণিজ্য সেটা ভালো যাবে, ব্যবসা ক্ষেত্রে থেকে পয়সা রোজগার এবং আপনার জমানো এই ব্যাপার দুটোই হবে। পরিবারের সঙ্গে আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক শুভ হবে, আপনাদের দাম্পত্য জীবন শুভ যাবে। আর যেটা হচ্ছে কর্মক্ষেত্রের নতুন কোনো সুযোগ আপনার সম্ভাবনা অথবা কারোর পদোন্নতি হওয়ারও যোগ দৃষ্ট হয়। সফলতা আপনার জীবনে আছে এবং আপনাকে নিয়েই চলবে সফলতা। আজকের দিন কিন্তু আপনার জন্য ভালো। মিথুন রাশি, মিথুন রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে আজকে শুভ নয়, বরং ক্রোধ আসতে পারে, মাথা গরম হয়ে যেতে পারে, কাউকে মুখ দিয়ে বাজে কথা বলতে পারেন। সেই জায়গা থেকে সাবধানে থাকবেন, কারণ দ্বিতীয় ঘর লক্ষ্মীর ঘর, অর্থ আসার ঘর। তাই কারোর সঙ্গে কোনো রকম ধরনের খারাপ আচরণ, খারাপ ব্যবহার করবেন না। খুব জোরে যখনই কেউ কথা বলবে তেড়ে, আপনি ধীরে আস্তে করে বলুন, সে নেমে যাবে, তাকে নামিয়ে দিন। আপনাকে সে উচ্চ জায়গায় তুলতে চেষ্টা করছে ঝগড়ার জন্যে বা কোনো কিছুর জন্যে, আপনি তার উল্টোটা করুন, দেখবেন সে নেমে যাবে। ঠিক আছে, আমি ভালোর জন্য বলি, আমার ক্লায়েন্টদের জন্য আমি বলি। আর্থিক দিক থেকে খুব বেশি কিন্তু আজকে শুভ নয়, তবে এই নয় যে অর্থ আসবে না, অর্থ আসবে, পরিমাণ অনেকটা কম, বা আপনার যা আশা আকাঙ্ক্ষা সেটা কিন্তু পূর্ণ হবে না। গৃহে শুভভাব বজায় থাকবে, আপনার বাস্তুর দিক থেকে শুভ, সন্তানের দিক থেকে শুভ, প্রেমের ক্ষেত্রে শুভ যাবে, কিন্তু প্রেমের ক্ষেত্রে কিন্তু ঝামেলা কিন্তু কিছু হওয়ার ব্যাপার আছে, ইগোর সমস্যা হওয়ার সম্ভাবনা। ব্যবসা বাণিজ্যে কিন্তু শুভ নয় এবং গৃহে আপনার বৈবাহিক জীবন শুভ নয়। কর্মক্ষেত্রের দিক থেকে শুভ যাবে, ভাগ্যভাব মধ্যম শুভ, আর সহসা প্রাপ্তি বা কোনো কিছু হওয়ার সম্ভাবনা থাকবে, সেটা সম্মান প্রাপ্তিও হতে পারে, অন্য কোনো জিনিসও হতে পারে। চলে আসবো কর্কট রাশিতে। কর্কট রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে এবং ভাগ্যভাব শুভ যাবে। ব্যবসা বাণিজ্য কিন্তু আপনার খুব বেশি শুভ এরকম নয়, কিন্তু খারাপও হবে না, মধ্যম শুভ। প্রেমের ক্ষেত্রে শুভ যাবে, আপনার গৃহে মানে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের মধ্যে কিছু টানাপোড়েন থাকবেই। সন্তানের দিক থেকে শুভ যাবে, আর ভাগ্যভাব শুভ, কর্মক্ষেত্রের জায়গাতে শুভ আছে, কর্মের জায়গা বেশ ভালো, এবং আপনার গৃহেও কিন্তু কিছু শুভ না শুভ অনুষ্ঠান বা এরকম ধরনের কোনো কিছু হওয়ার সম্ভাবনা থাকবে। সব রাশির সব লোকের তো একই হবে না, কিন্তু অনেকেরই এই শুভভাব কোনো না কোনোভাবে হবে। সিংহ রাশি, সিংহ রাশি জাতক জাতিকাদের আজকে একটু টেনশনের ব্যাপার কিন্তু থাকবে, চাপ থাকবে, এবং কোনো না কোনো দিক থেকে আবার আনন্দও থাকবে। গৃহে শুভভাব বজায় থাকবে, আর্থিক দিক থেকে মধ্যম শুভ, এবং টানাটানির ব্যাপার নিয়ে চলবে আর কি, একদিক টানতে গেলে আরেক দিকে ছোটো হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। বিছানার চাদর মানে খাটে আটছে না, এরকম একটা ব্যাপার, এতটুকুই তার যেদিকে টানতে যাবে আরেক দিক ছোটো হয়ে যাবে। ভাগ্যভাব শুভ যাবে এবং আপনার যেটা হচ্ছে গিয়ে বৈকালের পর থেকে কিছু না কিছু আপনার পরিবর্তন লক্ষ্য করবেন। ব্যবসা বাণিজ্যে শুভ যাবে না, কিন্তু ভাগ্যভাব শুভ, কর্মক্ষেত্রের জায়গায় সামান্য শুভ, আর প্রেমের ক্ষেত্রে বা বৈবাহিক জীবন কিন্তু খুব একটা শুভ নয়, সামান্য শুভ আছে প্রেমের ক্ষেত্রে, কিন্তু বাদবাকি বৈবাহিক জীবন শুভ নয়। চলে আসবো এবারে কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে,
গৃহে আপনার বেশ দবদবা থাকবে, পরিবারের সঙ্গে সকলের সম্পর্ক ভালো থাকলেও কিন্তু আপনি কারো কথা শুনবেন না, নিজের কথাই বলবেন, এরকম একটা ব্যাপার কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। এইটাকে করবেন না। কারো কথা কেউ যখন কথা বলবে পুরো কথা শুনবেন, শোনার পরে বলবেন, কারণ আপনি শুনতে পারবেন, বলতেও পারবেন, তারাও শুনবে, কিন্তু হঠকারিতা করবেন না। গৃহে শুভ ভাব বজায় থাকবে, আর্থিক দিক থেকে কোনো চাপ নেই, ব্যবসা বাণিজ্যে শুভ যাবে, সন্তানের দিক থেকে কিন্তু খুব একটা শুভ নয়, প্রেমের ক্ষেত্রে অসুবিধা, বাধা বিপত্তির সম্মুখীন হতে হবে। আর বৈবাহিক জীবন মধ্যম শুভ, ভাগ্যভাব শুভ যাবে, কর্মক্ষেত্রেও শুভ ভাবটা বজায় থাকবে। তুলারাশি জাতজাতিকাদের মান সম্মান বৃদ্ধি পাওয়া এগুলো হবে। তার যে কর্ম, সে কর্মের জায়গায় বিশেষ করে ব্যবসাজনিত ব্যাপারে তার লাভ বা তার সুনাম হবে। শুধু তাই নয়, কোনো না কোনো দিক থেকে সহসা লাভ, সহসা সম্মান বৃদ্ধি, এসব ব্যাপারগুলো হবে। সন্তানের দিক থেকে শুভ নয়, প্রেমের ক্ষেত্রে অশুভ, গৃহেও শুভ বা বজায় থাকবে না। আর্থিক দিক থেকে শুভ হলেও শারীরিক দিক থেকে শুভ হবে না, এবং কর্মক্ষেত্রে সামান্য লাভ। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, কিন্তু শারীরিক দিক থেকে একটু চাপ থাকবে, দৌড়াদৌড়ি বা একটু আপনার কর্ম নিয়ে বেশ একটুখানি ব্যস্ত থাকতে হবে। ব্যবসা বাণিজ্য ভালো যাবে, এবং শুধু তাই নয়, আপনার গৃহস্থ জীবনও মোটামুটি শুভ যাবে। সন্তানের ব্যাপার নিয়ে চিন্তার ব্যাপার অবশ্যই থাকবে, সেটা ভালোর দিক। আচ্ছা, কোনো দিক থেকে প্রতিষ্ঠা পাওয়ার ব্যাপারেও কিন্তু আপনাদের লাভ হওয়ার সম্ভাবনা থাকবে। আর চাকরির ব্যাপারেও আপনারা এগিয়ে চলুন, প্রতিষ্ঠার জায়গা কিন্তু আপনাদের সামনে খোলা আছে, এবং সেটা ভাগ্যেও আছে কিনা জন্মকুণ্ডলী দেখে বিচার করে নেবেন। ধনুরাশি জাতজাতিকাদের আর্থিক দিক থেকে শুভ নয়। গৃহে, তারপরে আপনার মন মানসিকতা, এসব ব্যাপারে চাপ থাকবে। মায়ের সঙ্গে সম্পর্কের কিছু অবনতি বা ঝুটঝামেলা বা মনোমালিন্য, অথবা মায়ের শারীরিক দিক থেকে ক্ষতির বা সমস্যা থাকবে। বন্ধুবান্ধবের সঙ্গে সমস্যা থাকবে। সন্তানের দিক থেকে শুভ যাবে, সন্তানের উন্নতি এবং সন্তানের যশ খ্যাতি বৃদ্ধি পাবে। উদর সংক্রান্ত ব্যাপারে কোনো ব্যাপারে ভোগার ব্যাপার থাকতে পারে, সম্ভাবনা বেশি। এবং রাস্তাঘাট দেখে শুনে চলাচল করবেন। ভাগ্যভাবে শুভ থাকবে, এবং কর্মভাবও আপনাদের শুভ যাবে। মকর রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক মধ্যম শুভ, ব্যবসা বাণিজ্যের দিক থেকে খুব একটা লাভবান হওয়ার যোগ নেই। এবারে কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু ভালো যোগ আছে, ভাগ্যভাবও আপনাকে সাথ দেবে। শুধু কথা হচ্ছে যে ব্যবসার দিক থেকে খুব একটা চাপ পাবেন না, এবং গৃহে আপনার অত স্বামী স্ত্রীর সম্পর্কের অবনতি ঘটার সম্ভাবনা বেশি। গৃহে শুভভাব বজায় থাকবে, সন্তানের ক্ষেত্রে শুভ যাবে, প্রেমের ক্ষেত্রে সামান্য শুভ, এবং কোনো না কোনো দিক থেকে আপনার কিন্তু দিনটা পুষিয়ে যাবে বা ভালো হবে। কুম্ভ রাশি জাতজাতিকাদের আর্থিক দিক থেকে মোটামুটি আজকে একটু চাপ থাকবে, অর্থ আসবে, কিন্তু হয় না কোনো অর্থ আটকে যাওয়া বা কাজটা ঠিক মতন করে না হওয়া, এইসব ব্যাপারগুলো হবে। অর্থ কষ্টের কোনো ব্যাপার নেই, কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে মুখটাকে সামলে রেখে কাজ করতে হবে। ব্যবহার, চোখ মুখ ইত্যাদি যেন কোনোভাবেই আপনার, যাদের কথা বলছি তারা বুঝতে পারবেন, যাদের অর্থ এসছে বা আসছে, যাদের আসছে না তাদের কথা বলছি না। কেউ কাউকে আসুক না আসুক, থাকুক না থাকুক, ঝেঁকিয়ে বা কাউকে ব্যথা দিয়ে কথা বলবেন না, অহংকার প্রকাশ করবেন না, ক্রোধ প্রকাশ করবেন না, সময়টা ভালো না। তাহলে কুম্ভ রাশি জাতজাতিকাদের গৃহে শুভ বা বজায় থাকবে, সন্তানের দিক থেকে শুভ, এবং প্রেমের ক্ষেত্রেও শুভ যাবে। ব্যবসা বাণিজ্যে লাভ থাকবে, আপনার ভাগ্যভাব শুভ, কর্মক্ষেত্রের জায়গায় মধ্যম শুভভাব বজায় থাকবে। চলে আসবো এবারে শেষ রাশি। মীন রাশির জাতক জাতিকাদের একটু সমস্যা থাকবে আজকে, এবং এই সমস্যাটা ক্রোধে যেন পরিণত না হয়। ক্রোধকে সামনে থেকে সরে যান দরকার হলে, ঠিক আছে, বদলা নিতে হবে, বলতেই হবে, এমন ব্যাপারটা করবেন না, কারণ আপনার গ্রহগুলোকে খারাপ করবেন না।
রবি দ্বিতীয় বসে আছে, আপনি বেশ একটুখানি ক্রোধ প্রকাশ করবেন এবং নিজেকে জাহির করবেন, সেটা করবেন না। লোকের কথা শুনবেন, ধীর স্থির হন একটু, কারণ এটা আপনার জন্যেই বলছি আমি, ঠিক আছে। গৃহে শুভ বা বজায় থাকবে, সন্তানের ক্ষেত্রে শুভ, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ, ব্যবসা বাণিজ্য ভালো যাবে এবং আপনার ভাগ্য কর্ম দুটোই কিন্তু মধ্যম শুভ।